পাবনার ঈশ্বরদীতে আজ মঙ্গলবার ৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তরের জেলা পাবনায় প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। দিনমজুরি শ্রমিকরা তীব্র শীতের কারণে কাজ পাচ্ছে না। সংসার খুব অভাব, তারা কিনে তাও আমি শীতের ভিতরে আসে পোনা মাছ বিক্রি, এই পুষ্টি মাছ বিক্রি করতে। বেচা কিনা কম, শীতের ভিতরে লোকজন নাই, ঠান্ডা। শীত নিবারণের জন্য নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন পুরাতন কাপড়ের হকার্স মার্কেটগুলোতে। বাড়ির আঙিনা বা দোকানপাটের সামনে কেউ কেউ খড়কুটো বা কাঠে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকে ঘন কুয়াশা বা তীব্র কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া কনকনে শীতে নাস্তানাবুদ করেছে। এই ঠান্ডার ভিতরে বাচ্চা কাচ্চাদের কাশি, জ্বর এগুলো লেগেই আছে। আসলে জনজীবন তো এই শীতে বিপর্যস্ত, আর এই ঠান্ডার জন্য বিভিন্ন রোগের উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে। আজ সকালে 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে শিশু ও বয়স্ক রোগী বেড়েই চলেছে। পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় শিশুদের এবং বৃদ্ধদের মেঝেতে বিছানা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে 38টি বেড থাকলেও অধিকাংশ বেডই নষ্ট। জোড়াতালি দিয়ে এক বেডে 3 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডেই প্রায় 150 রোগী ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে তা নিতান্তই অপ্রতুল। ভুক্তভোগী জনগোষ্ঠীর দাবি, সরকারি এবং বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার, পাশাপাশি ঠান্ডা থেকে রক্ষায় গরম কাপড় পরিধান করার।